এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ টানা ২ আসর ২ টুর্নামেন্ট জেতার পরেও এক অধিনায়ক বাদ পড়তে পারে? এই সাহসী সিদ্ধান্ত কে নিতে পারে? দেখেন, কোন দেশ নিতে পারে? একমাত্র ভারত ছাড়া। দেখেন, এই ভারত সেই সিদ্ধান্ত নিয়ে দেখিয়েছে। দেখেন, কোনো ফর্মে না থাকলে কোনো প্লেয়ার, কোনো অধিনায়ক দিয়ে কোনো প্লেয়ার ফর্মে থাকতে পারবে না, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। দেখেন, এইরকম সাহসী সিদ্ধান্ত কিন্তু কোনো দেশ নিতে পারবে না আমার মনে হয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় দেশও কিন্তু এভাবে এইরকম সাহস দেখাতে পারবে না ভারতের মতো আমার মনে হয়। দেখেন, এশিয়া কাপ জিতিয়েছে সূর্য কুমারের নেতৃত্বে, জিতেছে ভারত, এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তার নেতৃত্বে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের ম্যাচ আর সে কন্টিনিউ করতে পারেনি, কারণ সে অফ ফর্মে ছিল, এই জন্য আউট অফ ফর্ম ছিল। তার ফর্ম একেবারেই বাজে ছিল রিসেন্টলি, সেই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে এবং সিরিয়াস আয়ারকে তাকে ইনক্লুড করা হয়েছে এবং তাকে অধিনায়ক করা হয়েছে ভারতের। এবং সব থেকে বড় কথা হলো, 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছে। সে যে দলে ঢুকবে সেটা অনিয়মই ছিল। দেখেন, ভারত দলে সে অবশ্যই ঢুকবে, সেটা সবাই বুঝতে পারছিল, কারণ তার পারফরমেন্স দেখে। দেখেন, আইপিএলে কি দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছে বৈভব সূর্যবংশী। 700+ রান, একটি একটি 15 বছর বয়সী ছেলে, এটা ভাবতেও অবাক লাগে। দেখেন, একটি 15 বছর বয়স যার, এখন পর্যন্ত তার 16, 17, 18-র কাছাকাছিও সে যাইতে পারেনি, সেই প্লেয়ার 700 রানের উপরে করেছে এবং বিশ্বের সেরা একটি টুর্নামেন্টে আইপিএল। দেখেন, আইপিএল নিঃসন্দেহে একটি সুন্দর, একটি বড় টুর্নামেন্ট বিশ্বে, তাতে কোনো সন্দেহ নাই। তাতে বড় বড় বলাররা, বড় বড় প্লেয়ার সেখানে এসে আইপিএলে টুর্নামেন্ট খেলে, কিন্তু তাদের বিপক্ষে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে বৈভব সূর্যবংশী, সেটা সবাই দেখেছে, ক্রিকেট বিশ্ব দেখেছে। সে যে ভারতের দলে ঢুকতে যাচ্ছে সেটা অনুমেয়ই ছিল, এটা সারপ্রাইজিং হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয়। কিন্তু অবশ্যই অবাক করবে যে সবাইকে, যে 15 বছর বয়সে সে জায়গা করে নিয়েছে একটি দেশের জাতীয় দলে।